আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি লাকসামেরই ঐতিহ্যবাহী চন্দনা গ্রামে। এখানকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান জনাব শাহজাহান। উনি একটি হাফিজি নুরানি মাদ্রাসা এবং এতিমখানার শুরু করেছিলেন প্রায় 1 বছরের মতো হলো। আজ জানুয়ারি মাসে থেকে 2025 থেকে এখানে এতিমখানাটি চালু হয়েছে। তো আমি এখন এই যে এতিমদের নিয়ে উনি কাজ করছেন, প্রশংসনীয় এই কাজটি, উদ্যোগটি ওনার সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের যে কাজগুলো রয়েছে, মানবিক সামাজিক যে কাজগুলো, এই কাজগুলো অনেকে আর্থিক অবস্থা সচ্ছল থাকা সত্ত্বেও অনেকে এই ধরনের কাজে এগিয়ে আসেন না। তো আমাদের যিনি পুলিশ বাহিনীতে উনি চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার কর্মজীবন শেষ করে উনি এই প্রশংসনীয় যে কাজটি রয়েছে এতিমদের নিয়ে কাজ করা, এই সুন্দরতম কাজটি করার জন্য উনি অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি এখন কথা বলছি ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার যে উদ্যোগ আমার কাছে খুব ভালো লেগেছে, এই উদ্যোগটি আমি সাধুবাদ জানাচ্ছি। তো আপনার এই যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি যে কাজটি করে যাচ্ছেন, সেই কাজটির উদ্দেশ্য কি এবং ভবিষ্যৎ আপনার চিন্তা ভাবনা কি, সেই উদ্দেশ্যে আমাদের যারা দর্শক রয়েছে ওনাদের উদ্দেশ্যে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার উদ্দেশ্য হলো আসলে গরিব এতিমদের সহায়তা করা, এদের পড়ালেখা করানো, হাফেজ বানানো, এবং আমি সাথে এখানে জামে মসজিদও দিয়েছি। জামে মসজিদও আছে, এতিমখানাও আছে। আমার এখন 22 জন এতিম আছে বর্তমানে। আমি জানুয়ারি থেকে আরম্ভ করছি এতিমের জন্য। আমি সবাই আসলে দোয়া কামনা করছি। আমি চাই এরা হাফেজ হোক, হাফেজই বাইর হোক এতিমরা। এই আমার উদ্দেশ্য। ধন্যবাদ জানাচ্ছি শাহজাহান সাহেবকে। এখন আমি কথা বলছি অত্র মাদ্রাসার প্রধান। আপনার পরিচয় এবং আপনার যে কাজ করছেন এতিমদের নিয়ে, এই প্রশংসনীয় কাজ প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি এই মাদ্রাসায় অনেকদিন ধরেই কাজ করতেছি। তো বর্তমানে আমরা এতিমদের, যে আমাদের এতিম সংখ্যা যারা আছে, অসহায় গরিব, তাদেরকে আমরা বিনামূল্যে সবকিছুই বিতরণ করতেছি। পাশাপাশি আমাদের বর্তমান খানা দানা হইতে পড়াশোনা হইতে সকল কিছু আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বহন করতেছি। দ্বিতীয়ত আমাদের প্রথম টার্গেট যে আমরা যে এতিম ছাত্রগুলো আছে যাদের মা নাই বাপ নাই, তাদেরকে আমরা যেহেতু হক্কানে হাফেজ আলিম হিসেবে গড়ে তুলতে পারি, আমরা সেই প্রতিজ্ঞাই নিয়ে আমরা আজকে এই এতিমখানাটা চালু করার নির্দেশ নিয়েছি। সুপ্রিয় দর্শক, এই ধরনের যে মহৎ কাজগুলো, সেই কাজগুলোর সঙ্গে আপনারা শরিক হলে এই কাজগুলো আরও বেশি দূর এগিয়ে যাবে। সবাই সমবেত প্রচেষ্টায় এই ধরনের সামাজিক কাজগুলো আমাদের যে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি লাকসাম চন্দনা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমাদের পুলিশ বাহিনীতে উনি দীর্ঘদিন কর্মরত ছিলেন, সে শাহজাহান সাহেবকে এমন মহৎ উদ্যোগ, ওনার নিজের ভূমিতে এই যে কাজটি করেছেন, বিশাল এরিয়া, এখানে আপনারা যারা আছেন আসলে ঠিক বুঝতে পারবেন। এই ধরনের কাজে ওনাকে আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। এমন প্রশংসনীয় কাজে সম্মানিত যিনি প্রধান রয়েছেন ওনাকেও সাধুবাদ জানাচ্ছি। এই ধরনের ছোট ছোট এতিমদের যারা মা বাবা হারা, আমরা অনেকে মা বাবা দেখি, মা বাবার আদর মমতা স্নেহ মমতায় আমরা বড় হই, তাদের তো মা বাবা অথবা ভাই বোন অনেকের নেই। সে সকল এতিম সন্তানরা কিভাবে সমাজে আরো 10টি পরিবারের মতো তারা বেড়ে ওঠে, তাদের তো অনেক কষ্ট হয়। তাদের বাবা, আমরা বাবার কাছে কোনো কিছু চাইলে পেয়ে থাকি, কিন্তু তারা তো পায় না, তারা মায়ের আদর পায় না, ঠিকমতো খাবার খেতে পারে না। সে সকল অসহায়দের নিয়ে ওনারা দুইজন কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ ওনাদের দীর্ঘজীবী করুক, আরও সুন্দরভাবে ওনারা যেন এখানকার এতিমদের পাশে দাঁড়াতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থেকে এই এতিমদের পাশে থেকে ওদের মায়া মমতায় আদর ভালোবাসায় ওনাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।